নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। বাজে এখন রাত 11:55 আর 5 মিনিটের দেরি, তারপরেই পালুর জন্মদিন। তো এখন পালুকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা ওর কেকটা রেডি করছি। ও শুয়ে আছে, এখনো ওঠায়নি। আমি কেকটা রেডি করছি। কেকটা রেডি করে তারপর ওকে ডেকে আনবো। তো দেখাই তোমাদেরকে পালুর কেকটা। এটাই আমাদের পালুর জন্মদিনে মিডনাইট কেক কাটার জন্য বেছে নেওয়া স্পেশাল কেক। এখন চারিদিকে ফুটবল আর ফিফা ওয়ার্ল্ড কাপের উন্মাদনা, তাই ভাবলাম এবারের জন্মদিনেও থাকুক সেই উন্মাদনার ছোঁয়া, একটু অন্যরকম, একটু নতুনত্ব। আর তাই ফুটবল থিমের এই সুন্দর কেক। আমাদের ছোট্ট চ্যাম্পিয়নের জন্য অনেক ভালোবাসা, হাসি আর আনন্দে ভরে উঠুক জন্মদিনের প্রতিটি মুহূর্ত। তোমার সব স্বপ্ন যেন একদিন সত্যি হয়। শুভ জন্মদিন বেটু, অনেক ভালোবাসা আর আশীর্বাদ রইল। হ্যাঁ, একটু ওটা নামিয়ে দাও ওখান থেকে। ঘড়ির কাঁটায় ঠিক রাত 12টা বাজতেই কেক কাটা সম্পূর্ণ। এবার শুরু হলো বাড়ির আপনজনদের ভালোবাসা, একে অপরকে কেক খাওয়ানো আর বড়দের আন্তরিক আশীর্বাদ নেওয়ার পর্ব। এই ভালোবাসা আর আশীর্বাদের মধ্যে দিয়েই শুরু হলো আমাদের পালুর জীবনের নতুন অধ্যায়, 14 বছরে পদার্পণ। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, তোমার জীবন যেন সুখময় হয়, সুস্বাস্থ্য, সাফল্য আর হাসিতে ভরে থাক তোমার জীবন। শুভ জন্মদিন আমাদের আদরের পালু, অনেক ভালোবাসা আর আশীর্বাদ রইল। চলো এবার সবাইকে কেক খাওয়ানোর পালা। একে একে সবাই কেক খেলাম, হাসি আনন্দে ভরে উঠল রাতটা। এবার বিশ্রামের সময়, কারণ আগামীকাল ভোর 4টে থেকেই শুরু হবে পালুর জন্মদিনের সকালের আশীর্বাদ আর সমস্ত আয়োজনের ব্যস্ততা। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল সকালে পালুর জন্মদিনের নতুন নতুন মুহূর্ত নিয়ে। সবাই সঙ্গে থেকো। শুভরাত্রি। সকলকে জানাই সুপ্রভাত। অনেক ভোর থাকতেই উঠে পড়েছিলাম, তখন ঠিকমতো আলোও ফোটেনি। ঘুম থেকে উঠেই লেগে পড়েছি পালুর জন্মদিনের তোড়জোড়ে। বাইরে সারা রাত ঝমঝম করে বৃষ্টি হয়েছে, আর এখনো আকাশের মুখ ভার। বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না। সকালে উঠে ফ্রেশ হয়েই সবার আগে বসিয়ে দিয়েছিলাম পালুর জন্মদিনের শুভ পায়েস। জন্মদিনের দিন পায়েস না হলে যেন বাঙালির উৎসবটাই অসম্পূর্ণ। ধীরে ধীরে দুধ, চাল আর ভালোবাসার মিশেলে পায়েসটা এখন প্রায় তৈরি হয়ে এসেছে, আর তার সঙ্গে সারা বাড়ি জুড়ে ছড়িয়ে পড়েছে দারুণ মিষ্টি একটা গন্ধ। আজকের বিশেষ দিনের শুরুটাই হলো এই শুভ মিষ্টি মুখ দিয়ে। সকাল সকাল সুজয় আমাকে একটু রেডি করে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে মা বাবাকে আনতে। মা বাবা আস্তে আস্তে আমি এই দিকটা সমস্ত কাজগুলোকে শেষ করে ফেলি। পায়েস তো একেবারে তৈরি। এবার ইন্ডাকশনে বসিয়ে দিলাম আজকের স্পেশাল মেনু, মাটন কষা। মাটনটা আমি কাল রাত্রেই ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই আজ মাটনটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর মশলাগুলোও সুন্দরভাবে মাটনের ভেতরে ঢুকে যাবে। ধীরে ধীরে ভালো করে কষে বানাবো
একবারে জমজমাটি বাঙালি স্টাইলের মটন কষা। আজ পালুর জন্মদিন, তাই রান্নাতেও থাকছে ভালোবাসা আর বিশেষ যত্ন। আশা করছি সবাই খুব আনন্দ করে খাবে। ওদিকে মাটনটা ধীরে ধীরে সেদ্ধ হচ্ছে, আর এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি চাটনি। আগে চাটনিটা ঝটপট করে তৈরি করে নিই, তারপর একে একে হাত দেব আজকে বাকি বড় বড় পদগুলোর দিকে। জন্মদিনের রান্নাঘরে এখন পুরো দমে চলছে প্রস্তুতি। একদিকে সুস্বাদু রান্নার গন্ধ, আর অন্যদিকে আজকের বিশেষ দিনটাকে আরো সুন্দর করে তোলার ব্যস্ততা। চলো তোমাদেরও সঙ্গে নিয়ে এগিয়ে চলি আজকের আয়োজনের পরের ধাপে। একদিকে মা আর পিসি সকাল থেকেই ব্যস্ত কাটাকাটি, বাছাবাছি আর ধোয়াধুয়ির কাজে, আর আমি লেগে আছি রান্নাঘরে একের পর এক পদ তৈরি করার কাজে। সবাই মিলে হাত লাগিয়েছি বলেই জন্মদিনের এত বড় আয়োজনটা সুন্দরভাবে এগিয়ে চলেছে। মাটনটা একবারে রেডি হয়ে গেছে। মাটনটা নামানোর সঙ্গে সঙ্গেই ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি বাটার পনির। পালুর সবচেয়ে পছন্দের পদগুলোর মধ্যে এটি একটি, তাই ওর জন্মদিনের স্পেশাল মেনুতে বাটার পনির থাকবে। বাটার পনিরটাও একদম শেষের মুখে। এবার হাত দেব মাছের আইটেমগুলোতে। এবার পালুর জন্মদিনের মেনুটা ছিল একেবারেই অন্যরকম। পালু আগেই কঠোরভাবে বলেছিল জন্মদিনে কোনো মাছের আইটেম রাখবে না, কিন্তু বাঙালি বাড়িতে জন্মদিন কি আর মাছ ছাড়া হয়? তাই একটু নামমাত্র মাছের মাথা আর একটা পমফ্রেটের পিস ওর নামে করেছিলাম। আগের বছরগুলোতে পালুর জন্মদিন মানেই থাকতো অনেক রকম মাছের পদ, সঙ্গে মাটন, চিকেন, পনির। একেবারে রাজকীয় আয়োজন। আমি প্রত্যেকবারই চেষ্টা করতাম পালুর যত নম্বর জন্মদিন ততগুলো মাছের আইটেম করার। আগের বছরের ব্লগেও তোমাদেরকে দেখিয়েছিলাম আমি 14 রকম মাছ করেছিলাম, কিন্তু এবার ও নিজেই বলল এত কিছু বানিও না, এত আইটেম কেউ মন ভরে খেতে পারে না, তাই শুধু বিরিয়ানি আর বাটার পনির দিয়েই আনন্দ করে খাবো। সব রেডি, এবার বিরিয়ানিতে দম দেব। সব রান্না বান্না শেষ। এবার পালুকেও বলে দিয়েছি তাড়াতাড়ি তৈরি হয়ে নে। এদিকে মা বাবাও এসে গিয়েছেন। এখন শুরু হবে আজকের সবচেয়ে সুন্দর আর আবেগের মুহূর্ত, পালুর আশীর্বাদের অনুষ্ঠান। মিষ্টি, ফল আর চকলেট দিয়ে প্রথমে বড়দের আশীর্বাদ নেবে পালু। পরিবারের সবার ভালোবাসা আর আন্তরিক আশীর্বাদে শুরু হোক ওর জীবনের নতুন বছর। তারপর সবাই মিলে জমিয়ে লাঞ্চ করব। সবার আগে দাদাই আর ঠায়ের স্নেহ ভরা আশীর্বাদে শুরু হলো পালুর জন্মদিনের শুভক্ষণ। ভালোবাসা, মিষ্টি মুখ আর আন্তরিক আশীর্বাদে ভরে উঠল মুহূর্তটা। বড়দের এই আশীর্বাদই তো সন্তানের জীবনের সবচেয়ে বড় সম্পদ। ঈশ্বরের কাছে প্রার্থনা দাদাই ঠা আশীর্বাদ সবসময় পালুর জীবনের পথ চলার শক্তি আর আলো হয়ে থাকুক। এবার পালুর মাথায় আশীর্বাদের হাত পড়ল দিদুনের। ছোটবেলা থেকেই যাকে পালু নিজের মা বলেই ডাকে, যে মানুষটি ছোট্ট পালুকে কোলে পিঠে করে মানুষ করেছেন, নিজের সন্তানের মতো আগলে রেখেছেন, আর সেই স্নেহময়ী মায়ের হাতেই পেল ওর জন্মদিনের আশীর্বাদ। এই মুহূর্তটা শুধু একটা আচার নয়, ভালোবাসা, মায়া আর অমূল্য স্মৃতির এক অপূর্ব বন্ধন। ঈশ্বর করুন এই আশীর্বাদ আর ভালোবাসা সারা জীবন পালুর পথ চলার শক্তি হয়ে থাকুক। এবার আশীর্বাদের পালা ময়নুর। সম্পর্কে উনি আমার পিসি আর পালুর পিসি দিদা,
কিন্তু সম্পর্কের পরিচয়টা যেন শুধুই নামে। ছোটবেলা থেকেই ময়নুর পালুর সবচেয়ে কাছের মানুষ, ওর খেলার সাথী, গল্পের সঙ্গী আর সব আবদারের ঠিকানা। তাই পালুর কাছে ময়নু কোনোদিনই শুধু পিসি দিদা নয়, ওর নিজের বোনের মতো। ছোটবেলা থেকে পালুর হাসি, কান্না, দুষ্টুমি সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে ময়নু। তাই আজ জন্মদিনের এই বিশেষ মুহূর্তে ময়নুর ভালোবাসা আর আশীর্বাদ পাওয়াটা পালুর কাছে ভীষণ মূল্যবান। ঈশ্বর করুন এই সুন্দর সম্পর্ক, ভালোবাসা আর আত্মিক বন্ধন যেন সারা জীবন এমনই অটুট থাকে। এই মানুষগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়, যারা সারা জীবন ছাতার মতো আমাদের আগলে রেখেছেন। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, তাদের দীর্ঘায়ু দিও, সুস্থ রেখো, ভালো রেখো। এবার আশীর্বাদের পালা পাপার। যত রাগ, অভিমান, শাসন, খুনসুটি আর অফুরন্ত ভালোবাসা, সব কিছুর মধ্যেই লুকিয়ে থাকে একজন বাবার নিঃস্বার্থ স্নেহ। মেয়ের প্রতিটি স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করে যে মানুষটা সবসময় পাশে থাকে, আজ সেই পাপার হাত থেকেই পালু নেবে জন্মদিনের আশীর্বাদ। বাবার এই আশীর্বাদ হোক ওর জীবনের সবচেয়ে বড় শক্তি। ঈশ্বর করুন বাবা মেয়ের এই অটুট বন্ধন, ভালোবাসা আর বিশ্বাস যেন সারা জীবন এমনই অমলিন থাকে। এবার আশীর্বাদের পালা মাম্মামের। মায়ের ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না, কোনো তুলনাও হয় না। সন্তানের হাসিতে যে হাসে, সন্তানের কষ্টে যে সবচেয়ে বেশি কাঁদে, নিজের সবটুকু দিয়ে যে সারা জীবন সন্তানকে আগলে রাখে, তিনি হলেন মা। তো চলো এবার আমি পালুকে নিজের সবটুকু ভালোবাসা দিয়ে পালুকে আশীর্বাদ করি। একটাই প্রার্থনা, আমার মেয়ে যেন সুস্থ থাকে, ভালো মানুষ হয়ে ওঠে, নিজের সব স্বপ্ন পূরণ করে এবং জীবনের প্রতিটি পথে সুখ, সম্মান ও সাফল্য অর্জন করে। আমার সমস্ত ভালোবাসা, আশীর্বাদ আর প্রার্থনা সবসময় ওর সঙ্গে থাকবে। মা হিসেবে এর চেয়ে বড় চাওয়া আর কিছু নেই। আর সবার শেষে আশীর্বাদের পালা সেই মানুষটির যাকে ছাড়া পালুর জন্মদিন যেন কোনোদিনও সম্পূর্ণ হতেই পারে না, ওর সবচেয়ে প্রিয় মামা। তবে এবারের 14তম জন্মদিনে প্রথমবার মামা পাশে থাকতে পারেনি। কাজের কারণে দূরে থাকলেও মনটা কিন্তু সারাক্ষণই ছিল পালুর কাছেই। ভিডিও কলে এতক্ষণ ধরে ও আমাদের সব আয়োজন দেখছিল আর অপেক্ষা করছিল শুধু এই মুহূর্তটার জন্য। পালুর জন্মদিনে প্রতিবারের অ্যারেঞ্জমেন্ট করে ভাই, তাই পালুর মন এবছর ভীষণ খারাপ যে মামা এবার ওর পাশে নেই। আশীর্বাদের পর্ব শেষ হতে হতে বেলা প্রায় 2:30 বেজে গেল। এবার আর দেরি নয়, সবাইকে নিয়ে জমিয়ে লাঞ্চ করার পালা। স্পেশাল বিরিয়ানির হাঁড়িটাও এক্কেবারে তৈরি। চারিদিকে ছড়িয়ে পড়েছে বিরিয়ানির অসাধারণ সুবাস, আর সেই সঙ্গে লোভ সামলে রাখা সত্যিই কঠিন। চলো এবার একে একে সবাইকে খাওয়ানো শুরু করি। এতক্ষণ ধরে যে আয়োজন, রান্না আর ব্যস্ততা চলছিল, এবার তার আসল আনন্দ পরিবারের সবাইকে একসঙ্গে বসে ভালোবাসার সঙ্গে খাওয়ানো। এই মুহূর্তগুলোই তো জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। এই ছিল আমাদের পালুর জন্মদিনের দুপুরের বিশেষ আয়োজন। মেনুতে ছিল সুগন্ধি বিরিয়ানি, পালুর প্রিয় বাটার পনির, চিকেন কষা, জমজমাট মাটন কষা, পমফ্রেট মাছ, শুভ রীতি মেনে সামান্য মাছের মাথা, 5 রকমের ভাজা, জন্মদিনের শুভ পায়েস, মিষ্টি আর ফল। পরিবারের সবাই একসঙ্গে বসে ভালোবাসা, হাসি আর আনন্দের মধ্যে এই বিশেষ দিনের দুপুরটা উদযাপন করলাম। এত আয়োজনের আসল আনন্দ ছিল একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়া দাওয়া করা আর প্রিয় মানুষগুলোর মুখে তৃপ্তির হাসি দেখা। এইভাবেই ভালোবাসা, আশীর্বাদ আর পারিবারিক বন্ধনের উষ্ণতায় ভরে উঠল আমাদের পালুর 14তম জন্মদিনের প্রথম পর্ব।
পালুর খাওয়া শুরু হয়ে গেছে। এবার একে একে বাড়ির সবাইকে খাবার পরিবেশন করে দিই। অনেক দিনের পরিকল্পনা, অনেক ভালোবাসা আর সকাল থেকে ব্যস্ততার পর অবশেষে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করার সময় এলো। এই সুন্দর মুহূর্তগুলো তো সারা জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে থাকে। এখন সবাই মিলে খাওয়া দাওয়া সেরে সবকিছু গুছিয়ে আবার তৈরি হব বিকেলের বিশেষ অনুষ্ঠানের জন্য। সেই পর্বেও থাকবে আরও অনেক আনন্দ, হাসি আর সুন্দর কিছু মুহূর্ত। আজকের এই সকালের জন্মদিনের বিশেষ পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তোমরা সবাই আমার পালুকে অনেক অনেক আশীর্বাদ দিয়ে পাশে থেকো। টাটা।